সেলুলয়েডের পর্দার সফল অভিনেতা অভিনেত্রীরা যে জাতীয় রাজনীতিতেও স্টারডম ছড়াতে পারেন এমন অসংখ্য উদাহরণ আছে ভারতে। সেই পথেই হাঁটছেন দক্ষিণ ভারতীয় সিনেমার মেগাস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। 2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করলেও 2026-এ তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে দক্ষিণী এই অভিনেতার প্রথম পরীক্ষা। ভারতের সবচেয়ে বড় রাজ্য তামিলনাড়ুর মাদুরাইতে নিজ দল তামিলগা ভেট্রি কাগজমের সম্মেলনে অংশ নিয়ে তারই আভাস দিয়েছেন বিজয়। শুরুতেই ধর্মকে ব্যবসা করে বিভাজনের রাজনীতি করা বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই সুপারস্টার। টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে স্বৈরাচারী আখ্যা দিয়ে থালাপতি আরও বলেছেন, তামিলনাড়ুর জনগণ আসন্ন নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। সাফ জানিয়েছেন, তার দলের আদর্শগত শত্রু বিজেপি হলেও রাজনৈতিক প্রতিপক্ষ দ্রাবিড়া মুন্নেত্রা কাগজম বা ডিএমকে পার্টি। আরও জানিয়েছেন, কোনো দলের শরিক হওয়ার পরিকল্পনা ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তামিলগা ভেট্রি কাগজম টিভিকে। தாமரை இலையில தண்ணியே ஒட்டாது, தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க? ஒரு ரைடுன்னு ஒன்று வந்துட்டா போதும். இது வரைக்கும் போகவே போகாத ஒரு மீட்டிங், ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துறது நல்லா நோட் பண்ணணும் மக்களே। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে থালাপতি মন্তব্য করেছেন, এই সম্মেলন থেকে আসন্ন সময়ে ভারতীয় রাজনীতিতে নতুন এক লড়াইয়ের সূচনা ঘোষণা করা হলো। ফ্যাসিবাদী বিজেপি শক্তিকে রুখতে কোটি কোটি তরুণ তাকে সমর্থন করবেন এমন আশাবাদও প্রকাশ করেছেন বিজয়। যদিও দক্ষিণী এই মেগাস্টারের বক্তব্যকে তারুণ্যের বিভ্রান্তি হিসেবে দেখছে ক্ষমতাসীন বিজেপির নেতা ও সমর্থকরা। எம்ஜிஆர் வீட்டுக்கு நான் போயிருக்கேன், சின்ன பொண்ணா 24 மணி நேரமா அங்க சாப்பாடு நடக்கும், யார் வந்தாலும். ஆனா உங்க மாநாடுக்கு வரவங்களுக்கு கூட அவருடைய தராதரம், ஒரு மாநில முதலமைச்சர், ஒரு பெரிய கட்சியினுடைய தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறாரு. நேற்று அரசியலுக்கு வந்துட்டு அவர் அது மாதிரி சொல்கிறதெல்லாம் தரந்தார்ந்து விமர்சனம் செய்கிறாரு. மக்கள் நல்ல பதில் சொல்லுவாங்க அதுக்கு। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপি ও ডিএমকের বাইরে তৃতীয় একটি শক্তি গড়ে তুলতে চাইছেন থালাপতি বিজয়। আর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মোদী সরকারের বিরুদ্ধে বিজয়ের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য। তবে শুধু তরুণদের ভোটের ওপর ভরসা করে বিজেপি ডিএমকের মতো দলকে পরাস্ত করা যাবে কিনা সে প্রশ্নের উত্তর মিলবে ভোটের মাঠেই, বলছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।